কোথায় ছিলিস ওরে চাঁদের কোনা, ভরে দিলি মনটাকে মধু জোছনায়, সুখ পাখি যারে উড়ে যা, সন্তান কোলে আমি গর্ভিণী মা, এত সুখ প্রাণে সহে না রে, এত সুখ প্রাণে সহে না। কোথায় ছিলি ওরে চাঁদের কোনা, ভরে দিলি মনটাকে মধু জোছনায়, সুখ পাখি যারে উড়ে যা, সন্তান কোলে আমি গর্ভিণী মা, এত সুখ প্রাণে সহে না রে, এত সুখ প্রাণে সহে না। সারা রাত শুধু চ্যাঁ আর চ্যাঁ। দিদি গো, যে বাচ্চা নেছে সে একমাত্র জানে এই চ্যাঁ আর চোঁ কি জিনিস। সারা রাত এ শুধু কাঁদবে, চ্যাঁ চ্যাঁ। ঠিক ভোর যখন 5টা বাজবে তখন একটু ঘুমাবে, আর সঙ্গে সঙ্গে আমি বলি তাহলে আমিও একটু ঘুমোই। ও মা গো, যেই একটু ঘুমিয়ে পড়বো আমার শাশুড়ি এসে বলবে ঠক ঠক ঠক, এ সাথী দরজা খোল, ঘর মুছবিনি। তাহলে এবার তোমরা বলো জ্বালাপালা আর কোথায় থাকে? সারা রাত আমি এই সন্তান নিয়ে ব্যস্ত থাকবো, না সকালবেলা উঠে ঘর মুছবো আর ননুটার একটু ঘুম পাইয়ে দিই। সে যা পারে হোক, আমার একটা হুতুম কুতকুতের বাচ্চা আছে, সারা রাত আমার দিকেও দেখে না, আমার ছাবালের দিকেও দেখে না, কোল বালুই চইরে ধরে আরে ঘুমোয়। এবার তোমরা বলো এই জ্বালা সহ্য করা যায়? একটা মেয়ে মানুষ কখন ঘুমাবে? হ্যাঁ, একটা মেয়ে মানুষ কখন ঘুমাবে? ওই হুতুম কুতকুতের বাচ্চা আজকের আসুক, ওর ব্যবস্থা আমি করব। তুমি এখানে কি গল্প করছো বলো তো? আরে কত বেলা হয়ে গেছে, আমি কাজে যাব, খেতে দেবে তো আমার, এখানে গল্প করলে কি হবে নাকি? এই সেই যন্তর বলে 10টা বাজে, সারা রাত আমাদের দিকে দেখে না, এসে বলে ও সাথী ও সাথী দেখো না গো, দেখো না আমার দুমুঠো খেতে দাও, আমি অফিসে যাব। বলো এই সহ্য হয় এই যন্ত্রণা? তাহলে আমি কখন ঘুমাবো? আরে খেতে না দিলে আমি অফিসে যাব, দেরি হয়ে যাচ্ছে, তুমি এক কথা শুধু বলে যাচ্ছ, আর তুমি খালি বলছো আমাকে ভালোবাসো না ভালোবাসো না। এপারে আসো, এপারে আসো। বলবে তো? আমার গা ছুঁয়ে একটা কথা প্রতিজ্ঞা করো, তবে আমি তোমার খেতে দেবো, নইলে আমি তোমার ধরে গেলাবো। আরে আরে গাছ আমার কি আছে? আরে তোমাকে আমি এত ভালোবাসি, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, এ তো সবাই জানে, পাড়া গোটা নিমন্ত্রণ করে খাওয়ালাম, এতে গাছ আমার কি আছে? আরে তুমি বলবে তো, তোমার কোন কথাটা আমি রাখি না বলো তো? না না না, ওসিন চলবে না, ওসিন চলবে না। দিদি গো, দুর্গাপুরের সময় বলে তোর একটা শাড়ি কিনে দেবো, তা ভালো। আমি বলি আমার স্বামী যখন বলে তাহলে যাই বড় মতো একটা দোকানে। ও মা গো, লক্ষ্মীকান্তপুরের এম বাজারে গেলুম, গিয়ে যে এম বাজারের ওই দোকানদার বলে শাড়িটার দাম 10,000 টাকা। সঙ্গে সঙ্গে আমার পায়ের জুতো খুলে লেতোতে নিয়ে আসছে। এবার বলে কেন রে, ফুটপাতে 150 টাকা শাড়ি পরে মানুষ হওয়া যায় না? আগে আমার গা ছুঁইবে, তারপর তোমার কথা আমি শুনবো, নয় তোমার কথা আমি শুনবো না। আচ্ছা ঠিক আছে, তোমার গা ছুঁয়ে না আমি প্রতিজ্ঞা করছি, তুমি যা বলবে আমি তাই শুনবো, দেখি তোমার কি। ঠিক আছে, তুমি যখন আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করলে, তাহলে শোনো আমার সেই সত্যটা কি। আজকের এই সংসারে তোমার মা থাকবে, না হলে আমি আর আমার এই সন্তান থাকবো। তুমি কি বলছো প্রিয়া, তুমি কি বলছো? আরে আরে মা থাকবে আমি থাকবো, তার মানে তুমি কি বলতে চাইছো? হায় রে সমাজ, তোমরা দেখো তোমরাই বিচার করো, আমি কাকে ছেড়ে আর কাকে ধরে রাখবো? একদিকে যে আমার অগ্নি সাক্ষী করা স্ত্রী, আর একদিকে যে আমার নিজের গর্ভধারিণী মা। তোমরা বলতে পারো মায়েরা, তোমরা বলতে পারো কাকে ছেড়ে আমি কাকে আগলে রাখবো? বেশ সাথী বেশ, তোমাকে কথা দিয়েছি যখন, আজ আমি আমার মাকে কোথাও দিয়ে আসবো।
আমি হ্যাঁ, আসছি হ্যাঁ। সাথী, আমি আসছি। হ্যাঁ তুমি যাও তোমাদের এই যন্ত্রণা সহ্য করতে করতে আমি যে একদিন মরে যাব, তুমি আর তোমার মা কোনোদিনও এই বাড়িতে ফিরে এসো না। আর 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 আমি আমার এই ছোট্ট শিশুটাকে নিয়ে বেঁচে উঠবো আর ভালোবেসে বলবো, কোথায় ছিলি ওরে চাঁদের কোনা, ভরে দিলি মনটাকে মধু যোছনায়, সুখ পাখি যায় যা, সন্তান কোলে আমি গর্ভিণী মা, এত সুখ প্রাণে সহে না রে, এত সুখ প্রাণে সহে না। তুমি ভয় পাচ্ছ কেন? আরে আমি তো আছি, আমি তো তোমাকে বললাম। আর তুমি কদিন দিয়ে বলছিলে না খোকা আমাকে মন্দিরে নিয়ে চল, মন্দিরে নিয়ে চল। দেখো না মা, আমি চলে এসেছি। হ্যাঁ মা, হ্যাঁ আমি মন্দিরে চলে এসেছি। তুমি বলছিলে না যে আমরা দুজন একসঙ্গে পুজো দিতে যাবো, দেখো মা মন্দিরে চলে এসেছি। তুমি এখানে বসবে আর আমি তাঁতিহাটে গিয়ে না কিছু ফল নিয়ে আসবো, আমরা দুজন একসঙ্গে পুজো দেবো, দিয়ে তারপর না হয় বাড়ি যাবো। তুমি না মা? হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি ফিরবো। তুমি না মা এখান থেকে কোথাও যেও না মা, তুমি এখানে চুপ করে বসে থাকবে কিন্তু, আর আমি আসলে দুজনে একসাথে বাড়ি যাবো। হায় রে সমাজ, তোমরা দেখো কি ভুল করেছিলাম আমি, কি ছিল আমার অপরাধ। হায় রে ভগবান, দেখি তোমার নিয়তির খেলা যে আমি আমার স্ত্রী সন্তানের জন্য আজ আমি আমার গর্ভধারিণী মাকে এখানে রেখে যাচ্ছি। বলতে পারো না, বলতে পারো কি ভুল করেছিলাম আমি, কি ছিল আমার অপরাধ। মাগো তোমায় মনে প্রাণে মা কত ভালোবাসা, তোমারই করুণা, আমি যে বড় অসহায় মা, আমি যে বড় অসহায়। আমি আসছি মা, আমি আসছি মা, আমি আসছি। কার কান্নার আর্তনাদ ভেসে আসে, তবে কি আমার মধ্যে কেউ হাজে হতবাগা করছে। কে কাঁদে রাতে মায়া, কেন এখানে এসেছো? যাও ফিরে যাও।
ফুল ঝরে যায়, ফুল ঝরে যায়, স্মৃতি রেখে যায়, কেন কাঁদ কিসের আশা? ये शब्द কোথা থেকে আসছে? আমার খোকা যে বললো মা আমি তোমাকে মন্দিরে বসিয়ে দিয়েছি, তবে কি ও আমাকে শ্মশানে বসিয়ে দিয়ে গেছে? হ্যাঁ গো মা, দেখো আজকের সমাজের মায়েরা তোমরাই দেখো, যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছে, সেই সন্তান তার মাকে মন্দিরে যাওয়ার নাম করে শ্মশানে ফেলে রেখে গেছে। কে তুই খোকা? কে তুই বল না খোকা, কি তোর পরিচয় বল না খোকা, বল না। খোকা? না 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 না, আমি কারোর খোকা নয়, আমি এক অভাগী মায়ের সন্তান। আমি আজও খুঁজে বেড়াই আমার প্রিয়াকে। আমারও স্ত্রী ছিল, আমারও সন্তান ছিল, সবকিছু শেষ করে দিয়েছে এই আজকের সমাজ। মধু মধু চাইলে হে প্রভু বৃষ্টি ঝরে না, আমার প্রিয়ার স্মৃতি ভোলা যায় না। মধু মধু চাইলে হে প্রভু বৃষ্টি ঝরে না, আমার প্রিয়ার স্মৃতি ভোলা যায় না। তোমাকে ছাড়া প্রিয়া বড় অসহায়, তোমাকে ছাড়া প্রিয়া বড় অসহায়। মাগো, কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? আমার পরিচয় খোকা, আমি যে এক হতভাগিনী অন্ধ মা। কিন্তু কিন্তু কি তোর পরিচয় খোকা, কি তোর পরিচয় বল না খোকা, বল না। আমি এক প্রিয়াহারা প্রতিদিন, আমি আজও খুঁজে বেড়াই আমার প্রিয়াকে শ্মশানে। পাখিটার আশায় আজও একলা বেঁচে আছি আমি। মন পাখিটার আশায় আজও একলা বেঁচে আছি আমি। জানো তোমার চলে যাব, মরে যাব, দিয়ে যাব পাখি আমি। চলে যাব, মরে যাব, দিয়ে যাব পাখি।
মন পাখি তার আশায় আজ একলা বেঁচে আছি আমি। মন পাখি তার আশায় আজ একলা বেঁচে আছি আমি। চলে যাব মরে যাব চলে যাব মরে যাব ফিরে যাব ভগবান আমি চলে যাব। ভগবান কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়? আমার বাড়ি খোকা, আমার বাড়ি যে ওই অবনীকান্ত বাবু। অবনীকান্ত হব। ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব আর তোমার সন্তানকে গিয়ে বলে আসবো মাকে কেমন করে ভালোবাসতে হয়, মাকে কেমন করে রাখতে হয়, মাকে কেমন করে ভালোবাসতে হয়, মাকে কেমন করে রাখতে হয়। চলো চলো, আমি তোমাকে নিয়ে যাব ওই ওই অবনীকান্ত বাবু। চলো আজকে তো আমার ছেলের জন্মদিন, হ্যাঁ। তাহলে সবার পাড়ার সবাইকে নিমন্ত্রণ করেছো তো? আরে গ্রাম গোটে সবাইকে বলেছি। গ্রাম গোটা সবাইকে বলেছো? হ্যাঁ, তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছো তো? আমি সবার জোগাড়জাটি করে এসেছি, কিন্তু সবাই যখন আসছে না এখনো, চলো না আমরা আমাদের ছেলেকে নিয়ে একটু আনন্দ করি। আরে বাবু সবে ঘুমিয়েছে, এক্ষুনি তুলে নেবে আবার। আরে ওর জন্য আজকে তো এত বড় সভা, ও ঘুমাক না এখানে, ওকে নিয়ে আমরা একটু আনন্দ করব। আচ্ছা তুমি ওখানে শুয়ে দাও। বলি ওরে শোনা, জন্মদিনে তোমায় আমি শোনা রে কি দেব উপহার, আর বাংলায় নে ভালোবাসা, হিন্দিতে নে প্যার। ওরে শোনা, জন্মদিনে তোমায় আমি কি দেব উপহার, বাংলায় নে ভালোবাসা, হিন্দিতে নে প্যার, বাংলায় নে ভালোবাসা, হিন্দিতে নে প্যার। ওরে শোনা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে, হ্যাপি 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 বার্থডে, হ্যাপি 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 বার্থডে, হ্যাপি 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 বার্থডে। ওগো মাগো, তুমি যে আমাকে অ্যাড্রেসটা দিয়েছিলে না, আমি ঠিক সেখানেই চলে এসেছি। ওই তো লেখা আছে অবনীকান্ত ভবন। ওগো মাগো, এতে দেখা পাচ্ছি দুতলা বাড়ি। তুমি এত বড় বাড়ির জননী হয়েও তোমার স্থান এই বাড়িতে হলো না মা, তোমার স্থান এই বাড়িতে হলো না। আমার মনে হয় মা, আজ এই বাড়িতে কোনো অনুষ্ঠান রয়েছে, তুমি এখানে একটু বসো, আমি দেখছি এই বাড়ির মধ্যে কেউ আছে কিনা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেউ কি বাড়িতে আছে? এই প্রিয়া, এই আমি তো সবাইকে সন্ধ্যাবেলা আসতে বলেছি, আর এই ঘর দুপুর বেলা কে আসবে বলো তো? আচ্ছা প্রিয়া, তুমি গিয়ে দেখো তো কে এসছে। এই হলো পাড়ার লোকেদের একটা সমস্যা, সন্ধ্যাবেলায় নিমন্ত্রণ করবে, দুপুর বেলায় এসে হাজির হবে। সে যা পারে হোক, আমি গিয়ে দেখছি কে এসেছে। বলি কে? আমি জানি
তুই তোর বইয়ের কথায় তোর মাকে শ্মশানে ফেলে এসেছে। এই পাগল, এই তুই কেন এসেছিস এখানে? আজকে দেখছিস না এই বাড়িতে এত বড় অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানটাকে কেন তুই মাটি করতে এসেছিস? আর কি বা তোর পরিচয়, কেন এসেছিস এখানে? ওরে ভাই, আমি কি তোর নাও জানলে চলবে, কিন্তু তুই একে চিনতে পারছিস না, ওই বুড়িটাকে, ওই বুড়িটাকে আমি চিনি না। আর তুই বা কে, আর কেন ভাই এসেছিস এখানে? দেখো মায়েরা, তোমরাই দেখো, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, সেই সন্তান তার মাকে চিনতে পারছে না। দেখো মায়েরা, তোমরাই দেখো। বলি এই পাগল, কে তুই? বলছি তো ওই বুড়িটাকে চিনি না, এক্ষুনি এখান থেকে বাড়ি যা, না হলে আমার পায়ে জুতো আছে, তোকে আমি উচিত শিক্ষা দিয়ে দেব। আর তুই বা কে? কেন এসেছিস এখানে এই শুভ দিনটাকে নষ্ট করতে? কেন কেউ চায় না আমার কি দোষ আমার বলো, মাকে পেয়ে কেন দূরে ঠেলে দিল, কেন কেউ চায় না কি দোষ আমার বলো, কেন কেউ চায় না কি দোষ আমার বলো, মাকে পেয়ে কেন দূরে ঠেলে দিল, মাকে পেয়ে কেন দূরে ঠেলে দিল, কেন কেউ চায় না কি দোষ আমার বলো, কেন কেউ চায় না কি দোষ আমার বলো। আচ্ছা প্রিয়া, তুমি কি কোনোদিন শুধরাবে না? প্রিয়া, তুমি কোনোদিন শুধরাবে না? আজকের এই শুভ জন্মদিন বাড়িতে তুমি কাকে পাগল ছাগলকে ডেকে নিয়ে এসছো বলো তো? আরে আমি কেন বলতে যাবো কাউকে? সবাইকে তো নিমন্ত্রণ করার দায়িত্ব তোমাকেই দিয়েছিলাম। আর এই পাগল, কেন এসেছিস এখানে? আরে বল না রে পাগল, বল না কেন এসেছিস এখানে? আমি কেন এসেছি? আমি এসেছি বাড়ির মালিককে তার রাজত্ব ফিরিয়ে দিতে। মালিক কে? এই বাড়ির মালিক একমাত্র শুধুই আমি ছাড়া আর কেউ নেই এই বাড়ির মালিক। আমার কথা এখানে সব ওঠে আর বসে, তাই তুই এখান থেকে এই বুড়িকে নিয়ে এক্ষুনি বের হয়ে যা, না হলে তোকে আমি উচিত শিক্ষা দিয়ে দেব। বইয়ের কথাই এই পাগল, এই মুখ সামনে কথা বল। করোনা ভাই, আমার মাকে অপমান, বলতে বলতে অনেক বড় কথা বলছিস কিন্তু। আর তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, বইয়ের কথাই করোনা ভাই, বইয়ের কথাই করোনা ভাই, মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি হাজার সাধন করে, বইয়ের কথাই করোনা ভাই, বইয়ের কথাই করোনা ভাই, মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি হাজার সাধন করে। এই পাগল, এই তুই রক্ত মাংস মা কেন করছিস বলতো? তোকে বললাম না আমি কাউকে চিনি না, আর তুই বেরোবি না আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। বিদেশ থেকে ধনীকে ফিরিবে যখন বাড়ি, বউ তাকাবে মুখের দিকে অন্য কথা সারি, বিদেশ থেকে ফিরিবে যখন বাড়ি, বউ তাকাবে মুখের দিকে অন্য কথা সারি, শুধু মা তাকিয়ে মুখের দিকে বলবে আইরে সোনার চাঁদ, বইয়ের কথা করো না ভাই,
কথাই করো না ভাই মা কি অপমান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান এই পাগল এই তুই শুধু এক কথা কেন বলছিস তুই শুনতে পাচ্ছিস না কেন তুই কেন এসেছিস আরে তুই বেরিয়ে যা না ভাই ওকে নিয়ে বেরিয়ে যা না হ্যাঁ পাগল তুই এক্ষুনি এখান দিয়ে বেরোয় যা আর এই বুড়িটা যে কে আমি তো বলছি আমরা তো বলছি চিনি না কে এক্ষুনি এখান থেকে বিদায় হয়ে একে নিয়ে ওরে ভাই আমি জানি তুই তোর বইয়ের কথায় তোর মাকে শ্মশানে ফিরে এসেছিস তোকে আজ আমি একটা কথা বলতে চাই তোর বউ তোকে কতটা ভালোবাসে সেটা তুই একবার জিজ্ঞাসা করে দেখ রে হ্যাঁ প্রতীক ঠিক কথা বলেছো প্রতীক তুমি ঠিক কথা বলেছো আজকে আজকে আমি সবকিছু জিজ্ঞাসা করে দেখবো আচ্ছা প্রিয়া তুমি আমাকে বলো না যে তোমাকে আমি এত ভালোবাসি তোমাকে অত ভালোবাসি আচ্ছা তোমার ভালোবাসার জন্য তো শুধুমাত্র তোমার ভালোবাসার জন্য তো আজ আমি আমার নিজের গর্ভধারিণী মাকে ত্যাগ করেছিলাম আচ্ছা প্রিয়া তুমি বলো তো তুমি আমার একটা কথা রাখতে পারবে আরে আরে কথা রাখার কি আছে সবাই তো জানে তুমি আমাকে অগ্নিসাক্ষী করে ভালোবেসে বিয়ে করেছিলে তাহলে ভালোবেসে যখন বিয়ে করেছো তাহলে এই পাগল আর এই বুড়িটার কথাই কেন আমাদের নিজেদের মধ্যে বিভেদ রেখে আনছো বলো তো তুমি না না প্রিয়া না আমি ওসব কোনো কথা শুনতে চাই না তুমি বলো প্রিয়া তুমি আমাকে গায়ে হাত দিয়ে একটা কথা রাখবে তুমি বলো তোমার ভালোবাসার জন্য যদি আমি আমার নিজের মাকে ত্যাগ করতে পারি আচ্ছা তুমি তুমি আমাকে ভালোবাসো তো আমার ভালোবাসার জন্য তুমি একটা কথা রাখতে পারবে না তুমি আমার গায়ে হাত দিয়ে আজকে একটা কথা বলো তুমি কথাটা রাখবে কিনা বলো আচ্ছা আচ্ছা যদি যদি তোমার গায়ে হাত দিয়ে কথা বললে তাহলে ভালোবাসাটা সত্যি হয় তাহলে বেশ বেশ আমি তোমার গায়ে হাত দিয়েই কথা দিলাম আচ্ছা প্রিয়া তোমার ভালোবাসার জন্য তো আমি আমার নিজের মাকে বাইরে বের করে দিয়েছিলাম আচ্ছা প্রিয়া আজকে তুমি আমার ভালোবাসার জন্য বিষ খেতে পারবে আরে আরে বিষ বিষ কেন খেতে যাবো বলতো আরে বেঁচে থাকলে তবে না ভালোবাসা আর কে কে এই পাগল যার জন্য তুমি আমাকে বিষ খেতে বলছো বলো তো আর বেঁচে থাকলে তবেই না আমি তোমাকে ভালোবাসবো না 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 আমি পারবো না বিষ খেতে ওরে খোকা বিষটা তুই আমাকে এনে দে না খোকা বিষটা তুই আমাকে এনে দে আমি চাই খোকা বিষটা তুই আমাকে এনে দে না দেখো মায়েরা তোমরাই দেখো যে সন্তান তার বইয়ের কথায় ওনাকে শ্মশানে ফিরে এসেছে তার স্ত্রী তার কথায় বিষ খেতে পারছে না কিন্তু গর্ভধারী মা বলছে ওরে খোকা বিষটা তুই আমাকে বিষটা আমি খেয়ে নেবো ওগো মা গো আমি জানি যে সন্তান জন্মগ্রহণ করে কখনো মাতা পিতা জন্মগ্রহণ করে না মা কখনো মাতা পিতা জন্মগ্রহণ করে না মা কখনো মাতা পিতা জন্মগ্রহণ করে না গো আমি যে বড় ভুল করেছি গো আমি যে বড় ভুল মা আমি যে বড় ভুল করেছি গো মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা তুমি আমাকে ক্ষমা করে দাও না সাথী না তুমি এখান থেকে সরে যাও সাথী তুমি আমার মাকে চলে না ওগো মা গো তুমি আমাকে ক্ষমা করে দিও মা তুমি আমাকে ক্ষমা করে দিও আজকে আমি আমার বইয়ের কথায় এই কাজটা করতে বাধ্য হয়েছি মা তুমি আমাকে ক্ষমা করে দিও আচ্ছা সাথী তোমাকে বললাম না তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও তুমি তোমার মুখ আমি দেখতে চাই না সাথী তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও ওরে খোকা বৌমাকে তুই বাড়ি থেকে বার করে দিস না খোকা বৌমাকে তুই বাড়ি থেকে বার করে দিস না বৌমা যে ঘরের লক্ষ্মী খোকা তোরাও বানা থাকলে আমিও বা কোথায় থাকবো খোকা দেখো মায়েরা তোমরাই দেখো আজকের সমাজের পুত্রবধূ তোমরাও দেখো তোমরা তো দুদিন বাড়িতে আসতে পারো না শুধু বলো আমরা আলাদা খাবো আমরা তোমার মায়ের ভার বহন করতে পারবো না কিন্তু কোনো মা চায় না যে তার সন্তান আলাদা খাক কোনো মা চায় না
তার সন্তান বিচ্ছেদ হয়ে যাক। তাই তো আজ মা বলছে যে বৌমাকে বাড়ি করে দিয়েছি না, ও তো ঘরের লক্ষ্মী। প্রতিটা মা চায় তার সন্তানকে আঁচলের মধ্যে জড়িয়ে রাখতে, আঁচলের মধ্যে জড়িয়ে রাখতে। ওগো দাদা, ওগো দাদা, আমার যে বড় ভুল হয়ে গেছে গো দাদা, আমার যে বড় ভুল হয়ে গেছে। আজ আজ তোমার জন্য আমি বুঝতে পারলাম মা শব্দের অর্থটা কি গো দাদা, মা শব্দের অর্থটা কি। আর আর তুমি না থাকলে এই সংসারটা যে কখনো জোড়া লাগতো না গো দাদা, কখনো জোড়া লাগতো না। আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওগো মাগো, তোমরা তো মমতা মহিমা, তোমাদের মতো মায়েরা আছে বলে আজকের সমাজ ধন্য। এখানে সমস্ত জনগণ ধন্য, আমিও ধন্য মা, আমিও ধন্য মা, আমিও ধন্য মা, আমিও ধন্য। দাদা সত্যি, দাদা সত্যি, আমি বড় ভুল করেছি। আজকে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আর মাগো, তোমাকে আমি কথা দিচ্ছি, তোমাকে না আর কোনোদিনও ছেড়ে যাব না মা। তোমাকে আমি কথা দিলাম আজকে কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। ওগো মাগো, তুমি তোমার সন্তানকে ফিরে পেয়েছ, তোমার পুত্র বধূকেও ফিরে পেয়েছ, কিন্তু আমাকে তো যেতেই হবে। আমার বিয়ে আজও অপেক্ষা করে আছে এই শ্মশানে, আমাকে তো যেতেই হবে। আমার ওই প্রিয়ার কাছে, আমার প্রিয়া ছাড়া আমি যে বড় অসহায় না, আমি যে বড় অসহায়। ওরে খোকা, ওরে খোকা, তুই কোথাও যাস না খোকা, তুই আমাদের সাথে থেকে যা না খোকা, তুই আমাদের সাথে থেকে যা না। হ্যাঁ দাদা, হ্যাঁ, তুমি কোথাও যেও না দাদা, তুমি কোথাও যেও না। তোমার জন্য আজকের এই ভাঙা সংসারটা যে জোড়া লাগবে আবার আমরা ভালোভাবে বাঁচতে পারবো। হোগো হোগো, আমাদের তো এত বড় বাড়ি, বলো গো, এত বড় বাড়ি। কই এই বাড়ির কোনো একটা ঘরে, কোনো একটা জায়গায় কি এই দাদার একটু স্থান হবে না গো? এই দাদার একটু স্থান হবে না। হ্যাঁ সাথী, হ্যাঁ তুমি ঠিক বলেছো সাথী, তুমি ঠিকই বলেছো। দাদা তুমি তো বলছো আমার কেউ নেই। আমি তোমাকে একটা কথা বলছি দাদা, তোমার জন্য আমি আমার মাকে আবার ফিরে পেয়েছি। আমার এই ভাঙা সংসারটাকে আবার নতুন করে সাজাবো। আর তুমি না হয় আমাদের সঙ্গে থেকে যাও দাদা। মাগো, আমারও তো মা নেই, তাই তোমাকে যখন একবার মা বলার সুযোগ আমি পেয়েছি, আমি আর হারাতে চাই না, আমি আর হারাতে চাই না। জানি না কোথায় পাই না খুঁজে কেন তুমি চলে গেলে মা। আজ বুঝিবারে দাদা, এ জগৎ সংসারে মাকে ছাড়া মায়ের অভাব জানি যে না। দাদা, মাগো তোমার পৃথিবীতে হয় না তুলনা। মা
লাগে